পাওয়ার লাগবো, ইনিশিয়াল টর্ক লাগবো, ঝাঁ করে যে ভাঁ করে চলে যাওয়ার নামই রিজার্ভ টর্ক। মানে হাতে একটা রিজার্ভ রাখা, হাতে একটা টর্ক রাখা, হাতে একটা পিক আপ রাখা। একটা বাইকে টপ স্পিড আপনাকে কখনোই দুর্ঘটনা থেকে বাঁচাবে না। আপনাকে দুর্ঘটনা থেকে বাঁচাবে আপনার রিজার্ভে থাকা টর্ক বা পিক আপ হাতে রাখা, আমরা যেটাকে বলি সেটা। কয়েকদিন আগে রিকু ভাইয়ের কিছু ভিডিও দেখলাম এবং সে এইটা নিয়ে বিশদভাবে পর্যালোচনা করার চেষ্টা করছে এবং আমার কাছে মনে হয়েছে রিজার্ভ টর্কটা আসলে কী জিনিস আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদের মাঝে বুঝাই দেওয়ার চেষ্টা করব প্র্যাকটিক্যালি। ধরেন আপনি একটা হাইওয়ে পার হচ্ছেন, যেই হাইওয়েতে অনেক গাড়ি ঘোড়া আছে এবং চাপ আছে। সেই চাপযুক্ত হাইওয়েতে আপনি আপনার বাইকটাকে 70-80 গতিতে চালাচ্ছেন। এই 70-80 গতির পরেও যখন আপনি ওভারটেক করতে যাবেন তখন আপনার একটা টর্ক জরুরি দরকার হবে। ওই টর্কটা যদি আপনার গাড়ি মানে সাপ্লাই দিতে পারে সেটাই হচ্ছে রিজার্ভ টর্ক। চলেন এটা নিয়ে আমি আজকে হাইওয়েতে যেহেতু আসি এবং আজকে ব্যস্ততম একটা হাইওয়ে, মানে ঈদের আগে সো রিজার্ভ টর্ক সম্পর্কে হালকা পাতলা আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি। সো চলেন রিজার্ভ টর্ক সম্পর্কে একটুখানি প্র্যাকটিক্যালি ধারণা দেওয়ার চেষ্টা করি। আমি হয়তোবা ভুল হইতে পারি, যদি ভুল হই তাহলে আপনারা ধরায় দেওয়ার চেষ্টা করবেন, বুঝায় দেওয়ার চেষ্টা করবেন। চলেন আমরা সবাই মিলে একটুখানি শিখি। ওকে, চলে এলাম মোটো ব্লগিং সেট আপে। এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো বা বোঝানোর চেষ্টা করব, বা আমিও নিজে শেখার চেষ্টা করব আসলে রিজার্ভ টর্কটা কী জিনিস। যেহেতু আমি একটা 300 সিসির হায়ার এন্ডের বাইক চালাইতেছি, সেখানে রিজার্ভ টর্ক কিন্তু টপ গিয়ারও খুব বেশি একটা থাকে। আমি আমার থ্রিলারে যদি বোঝানোর চেষ্টা করতাম তাহলে এটা মনে হয় আরও একটু বেশি প্র্যাকটিক্যাল হইতো। তবুও আমি একটুখানি দেখানোর চেষ্টা করি আসলে রিজার্ভ টর্কটা কী জিনিস। দেখেন, আমরা যখন কমিউট সেগমেন্টের বাইক চালাই তখন কিন্তু কমিউট সেগমেন্টের বাইক একটা লিমিটেশনস আছে। হ্যাঁ, হাইওয়েতে আমরা ওইটা নিয়ে যাতায়াত করলেও ওইটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়রান হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ওইটা ফ্যাটিকনেস চলে আসে। সো হাইওয়েতে যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই লিকুইড কুল একটা শক্তপোক্ত ইঞ্জিনের দরকার, যেই বাইকটা আমরা আসলে সচরাচর অ্যাফোর্ড করতে পারি না, বা আমরা একটা বাইক দিয়েই আসলে সর্ব আকাঙ্ক্ষা পূরণ করতে যাই তখনই আসলে বিপত্তি লেগে যায়। সো আপনার কাছে যদি একটা টপ এন্ডের বাইক থাকে তাহলে ইটস ওকে, রিজার্ভ টর্ক আপনি যে কোনো সময় যে কোনোভাবেই গেইন করতে পারবেন। কিন্তু যদি আপনার কাছে কমিউট সেগমেন্টের 150 সিসির বাইক থাকে তখন রিজার্ভ টর্কটা পাওয়া কিন্তু একটুখানি মুশকিল। তখন কি করতে হয়, তখন মাঝে মাঝে ধরেন 70-80 গতিতে আসেন, একটা ডাউন শিফট করে ভ্যাঁ করে চলে যেতে হয়। তখন আপনি ইনিশিয়ালি একটা রিজার্ভ টর্ক পান বা ইনিশিয়ালি একটা টর্ক পান, কিন্তু ওইটা ইঞ্জিনের জন্য মাঝে মাঝে ক্ষতির কারণ হয়ে যায়। এখন রিজার্ভ টর্ক বলতে কি বোঝায় সেটাই আমি বোঝানোর চেষ্টা করব। এক কথাই হলে গিয়ে ওই যে আমরা মাঝে মাঝে সোজা বাংলায় বলি না, এই পিক আপ হাতে রাখিস বা একটুখানি টর্ক হাতে রাখিস, ওই টর্ক বা পিক আপ হাতে রাখাটাই হলে গিয়ে রিজার্ভ টর্ক। যেন কোনো কার্যকরী মোমেন্টে ইনিশিয়ালি আপনারা একটা ভালো গতি উৎপন্ন করে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন, সেটার নামই রিজার্ভ টর্ক। আর বাইক আসলেই গতি দিয়ে নির্ধারিত হয় না, বাইকটা নির্ধারিত হয় আপনি কতটুকু রিজার্ভ টর্ক রেখে গাড়িটা চালাচ্ছেন। সো রাইডার তখনই বলে বিবেচিত হবেন আপনি যখন আপনার হাতে এনাফ পরিমাণ রিজার্ভ টর্ক থাকবে, এনাফ পরিমাণ পাওয়ার রেখে আপনি বাইকটা ম্যানিউভার করতে পারবেন। এই সিংগাইর হাইওয়েটা বেশ পরিমাণ ব্যস্ত, কারণ অনেকে ঈদের জন্য ঘরমুখী হচ্ছে এই রাস্তাটা ইউজ করতেছে। আমার মনে হয় ঢাকা আরিচা মহাসড়কটা একটুখানি ব্যস্ততম বা জ্যাম হয়ে গেছে দেখে এখান দিয়েই মানুষ যাতায়াত বেশি করতেছে। যাই হোক, আমরা দেখাবো রিজার্ভ টর্ক কী জিনিস। চলেন দেখাই। ধরেন আপনি একটা কমিউট সেগমেন্টের বাইক ইউজ করতেছেন। হ্যাঁ, ধরেন কমিউট সেগমেন্টের বাইকটা আপনি 60-70 গতিতে চালাইতেছেন, এই যে 60-70 গতিতে চলতেছে। হ্যাঁ, এখন আপনার ধরেন 5 গিয়ারে, মানে হাই এন্ডে 60-70 গতিতে চলতেছে। এখন মাঝে মাঝে কমিউট সেগমেন্টের বাইকে 5 গিয়ার হয়ে গেলে আর শক্তি পাওয়া যায় না বা শক্তি উৎপন্ন হয় না ওইভাবে। তো আপনি ধরেন 60-70 গতিতে আছেন, এমন সময় একটা জটলা দেখলেন, ধরেন এই যে এটা একটা জটলা না, এই জটলার মাধ্যমে আপনি বেরোয় যেতে চান রিজার্ভ টর্কের মাধ্যমে। সো রিজার্ভ টর্কটা তখনই জরুরি দরকার হয়। এই একটা মোমেন্ট আপনি সামনে থাকা সিএনজি এবং ওই গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করবেন। সো আপনার হাতে রিজার্ভ টর্কটা আছে। পারলাম না দেখাইতে, পারলাম না, আমি ব্যর্থ। চলেন আবার চেষ্টা করি। আল্লাহ, এদিকে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আবার অ্যাক্সিডেন্ট। খালি অ্যাক্সিডেন্টই হয় ইদানিং এই জায়গাটায়। আচ্ছা, এই যে ধরেন এই যে একটা সিচুয়েশন, এই যে এমন করে ফুরুত করে বাইরে যাওয়ার নামই হলে গিয়ে রিজার্ভ টর্ক।
ধরেন আমার হাতে কিন্তু আমি টর্ক রেখে দিয়েছিলাম, এভাবে করে বের হয়ে যাওয়ার নামই হলে রিজার্ভ টর্ক। ধরেন একটা জটলার মধ্যে আপনার একটা লাগবো, কি কয়, পাওয়ার লাগবো, ইনিশিয়াল টর্ক লাগবো, ঝাঁ করে যে ভাঁ করে চলে যাওয়ার নামই রিজার্ভ টর্ক। মানে হাতে একটা রিজার্ভ রাখা, হাতে একটা টর্ক রাখা, হাতে একটা পিক আপ রাখা, এই হাতে কিছু রাইখা দেওয়ার নামই হলে গিয়া রিজার্ভ টর্ক। এই রিজার্ভ টর্কটা ভয়ঙ্কর কিছু সিচুয়েশন আসে, সেই সিচুয়েশনের মধ্যে এই রিজার্ভ টর্কটা আপনাকে একটা বন্ধুর মতো সাহায্য করবে। এই জন্য আমি সবসময় আমি কমিউট বাইক ইউজ করলে বা এই ধরনের বাইক ইউজ করলেও সবসময় হাতে কিছু পিক আপ রেখে দিই। আমার খুব জরুরি দরকার হইতে পারে, অথবা এটা রেখে দেওয়া ভালো, কারণ ইনিশিয়ালি যদি ব্রেক করতে চান তাহলে পিক আপটা ছাইড়া ইঞ্জিন ব্রেকও করতে পারেন খুব সহজে। সো এই জিনিসটা রেখে দেওয়া ভালো, এবং আমি সবসময় রেখে দেওয়ার চেষ্টা করি। আজকে তো এসবি সুপার ডিলাক্সের দিক দিয়ে ঢুকে গেছে গা, মাই গুডনেস, এত জ্যাম পড়ছে ওদিকে। যাই হোক, সো আমি আশা করি বুঝাইতে পারছি, মানে হয়তো বা প্র্যাকটিক্যালি ওইভাবে দেখাইতে পারলাম না, তবে আপনাকে একটুখানি ধারণা দিতে পারলাম যে রিজার্ভ টর্কটা আসলে কি জিনিস। রিজার্ভ টর্কটা আসলেই একটা বাইকের ক্ষেত্রে, একটা গাড়ির ক্ষেত্রে বা ভেহিকেলের ক্ষেত্রে রিজার্ভ টর্ক রাখাটা জরুরি। আপনার হাতে অবশিষ্ট কিছু থাকা মানে আপনার অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্টে কিছু না কিছু সাহায্য হওয়া। সো ওই যে অনেকে বলে না যে ব্রেক করার সময়ও 60-40 বা 70-30 রেশিওতে ব্রেক করবি, কারণ হাতে কিছু থাকা ভালো। ওই রকম রিজার্ভ টর্ক বা টর্ক প্রেসের ক্ষেত্রেও বা পিক আপ প্রেসের ক্ষেত্রেও আপনারা মনে রাখবেন যে পিক আপটা যদি আপনার এতটুক মোচড়ানো হয়, মানে ফুল পিক আপ হয়, তখন এতটুক রাইখা দিবেন, আর মানে এতটুক ধরে রাখবেন আর এতটুক রেখে দিবেন, কারণ এতটুক ওই সময়ে কাজে লাগবে যে সময়টা আপনার রোড কন্ডিশন এমন সিচুয়েশন করে ফেলবে যখন আপনার রিজার্ভ টর্কটা খুব জরুরি। তো হাতে টর্ক রাখাটা খুব জরুরি। আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম, কে কে বুঝছেন না বুঝছেন আমাকে জানাবেন, এবং কম বক্সে আমার যদি কোনো ভুল হয় তখন বর্ণনা করার চেষ্টা করবেন, এবং আমি আপনাদের দ্বারা শিখব ইনশাল্লাহ। গঠনমূলক সমালোচনা বা গঠনমূলক কমেন্টস আমরা এই ভিডিওতে আশা করতেছি, এবং এই ভিডিওটা একটুখানি সবার মাঝে ছড়ায় দেওয়ার চেষ্টা করবেন, তারা যেন রিজার্ভ টর্ক সম্পর্কে একটুখানি জানতে পারে, বুঝতে পারে। বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন, জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্যবার্তা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে সময় ব্লগসের সাথে। আল্লাহ হাফেজ। এই এত জট লাগে, এই ইয়েগুলা টোটোগুলা যে রাস্তার মাঝখানে রেখে দেয়, অসভ্যগুলা।